রাসূলের শানে নাত পাঠ করেছেন। এইভাবে চার খলিফা হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রত্যেক রাসূলের শানে নাত পাঠ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাসূলের শানে নাত পাঠ করেছেন। হযরত ফাতিমা জাহরা। এইভাবে দেখতে 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 প্রায় ৪৫ জন সাহাবী, একজন জিন সাহাবী তার নাম হচ্ছে আমের জিন্নি সহ ৪৫ জন সাহাবী রাসূলের শানে নাত পাঠ করেছেন। এভাবে প্রত্যেক দেখা যাচ্ছে এক এক কবি এক এক ভাষায় নাত রচনা করেছেন, কিন্তু আলা হযরতের বিষয়টি ভিন্ন। তিনি উর্দু বলেন, ফার্সি বলেন, আরবি বলেন, এক এক দিকে তিনি যেদিকে কাব্যে নাতের মধ্যে কলম ধরেছেন সাগর বানিয়ে দিয়েছেন। আলা হযরতের চন্দ্রের যে অলংকার, সুরের যে ঝংকার, চন্দ্রের যে শেরের অন্তমিল এবং ছন্দমিল, সেটা অন্যান্য কবির মধ্যে আপনারা পাবেন না। আলা হযরত কুরআন এবং হাদিসের এক এক বিষয়কে তিনি এক এক চন্দ্রের মধ্যে নির্যাস হিসাবে ঢুকিয়ে দিয়েছেন এবং এক এক সময় এক এক অন্তমিল রেখে, চন্দ্রের মিল রেখে তিনি এক এক জায়গায় এক একটা উপস্থাপন করেছেন। যেমন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কবর, এই আয়াত এবং হযরত মওলানা ইশারে হুদার নামাজ পড়ানোর জন্য ওই যে সূর্য, নবীজি যে চন্দ্রের আঙ্গুলের ইশারায় সূর্যকে আবার উঠিয়ে দিয়েছেন, চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন, এই বিষয়টাকে আলা হযরত হদায়কে বকশিসের এক এক জায়গায় এক এক চন্দ্রের এক এক অন্তমিল রেখে এক একভাবে উপস্থাপন করেছেন। যেমন तेरे मर्दी पा गया सूरज परा उल्टे कदम तेरे उंगली उठ गई माँ का कलेजा छीर गया सूरज उल्टे पाँव पलटे चांद इशारे से हुठक आमदे नजदीक देख ले कुदरत रसूलुल्लाह की বিষয় একটা, কিন্তু এক এক জায়গায় এক এক রকম। দেখুন, इशारे से चांद चीर दिया चुपे हुए खूर को फेर लिया गए हुए दिन को असर किया ये ताबतवा तुम्हारे लिए। আর এভাবে কসিদে সালামের মধ্যে দেখুন, সাহেবের রাজাত শামস ও শাকুল কমর নায়েবে দস্ত কুদরত पे लाखों सलाम। सब सावलाর মধ্যে দেখুন, जिसने टुकड़े किए हैं कमर के कमर वो है नूर वहादत का टुकड़ा हमारा नबी। বিষয় একটি, কিন্তু ভিন্ন ভিন্ন ছন্দে অন্তমিল রেখে আলা হযরত হৃদয়গ্রাহী ভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। আমি আজকে আপনাদের সামনে বেশি কিছু বলবো না, একটা তথ্য দিতে চাই, সেটি হচ্ছে হদায়কে বকশিস প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড পর্যন্ত আমার দেখার সুযোগ হয়েছে, গবেষণা দেখতে পেলাম এই তিন খণ্ডের মধ্যে প্রায় 12টি কসিদা আছে। কতটি কসিদা? যেমন নাকি কসিদা পংক্তি আছে, যেমন কসিদাই সালামিয়া বিশুদ্ধ মতে 131টি ছন্দ রয়েছে, পংক্তি রয়েছে। যেমন কসিদাই দুরুদিয়া এখানে 59টি চরণ রয়েছে। অনুরূপভাবে কসিদাই মেরাজিয়া এখানে 67টি পংক্তি আছে। যেভাবে কসিদাই আল মাহায়াত ওয়ান নুজুম এখানে 150টি তিনি পংক্তি লিখেছেন। এভাবে এক কবি একই ভাষায় এক এক বিষয়ে এত লম্বা কসিদা লিখেছেন, উর্দু কবি নয়, আরবিতেও পাওয়া যায় না এক এক বিষয়ের মধ্যে। দেখুন, আমি আজকে যে কসিদার উপর আলোচনা করতে চাই, সবগুলোর উপর করা যাবে না। সেই কসিদার নাম হচ্ছে কসিদায়ে মুরাসসাআ। মুরাসসাআ তারসি থেকে, তথা আপনারা সবাই এই নাটটা জানেন, যেটা হচ্ছে কসিদায়ে দরুদিয়া, তথা কাবা কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দরুদ, তয়বা কে শামসুদ্দোহা তুম পে করোড়ো দরুদ। এই একটা কবিতার মধ্যে আলা হযরত সরকার দু আলমের যে বুশি প্রশংসা করেছেন রাসূলের মুজিজাতের উপর, রাসূলের সিফাতের উপর এবং নিজের আকীদা সব তিনি এই একটা কবিতার মধ্যে তিনি প্রকাশ করেছেন। আমি বলি, শুধু কসিদে সালামিয়া নয়, কোন গবেষক যদি গবেষণা করে শুধু কসিদে দুরুদিয়ার উপর একটা এমফিল পিএইচডি করতে পারবে। আসুন, এই একটা কবিতার মধ্যে তিনি কতগুলো অলংকার, সনাতে হুসনে তালিম, ইস্তাআরা, সনাতে তলমি, সনাতে ইকতিবাস, সনাতে তাজিস কামিল, সনাতে তাজিস নাকিস তিনি ব্যবহার করেছেন। সর্বোপরি সনাতে তরসি ব্যবহার করেছেন, যেটা অন্যান্য উর্দু কবি ব্যবহার করেন নাই, পাওয়া যায় না। তরসি কাকে বলে? এইটা বলে আমার বক্তব্য শেষ করছি। সনাতে তরসি বলা হয় এমন একটি সনাত বা অলংকার যেটার মধ্যে আরবি হরফ অনুযায়ী 28টি হরফ থাকবে, যেটার শুরু হবে আলিফ দিয়ে, শেষ হবে ইয়া দিয়ে।
শুরু হবে ইয়া আলিফ দিয়ে, শেষ হবে ইয়া দিয়ে। আলা হযরত আজিমুল বরকত এই দরুদি কসিদায়ে দুরুদিয়া তথা মুরাসার মধ্যে তিনি আলিফ দিয়ে শুরু করেছেন, ইয়া দিয়ে শেষ করেছেন। আলিফের উপর তিনি 6টা কবিতা লিখেছেন, 6টা পংক্তি লিখেছেন। সবগুলো তো পড়া যাবে না, সময় সংক্ষেপ। শুধু যেমন আমি বলছি, আপনারা শুধু খেয়াল করবেন, যদি প্রথমটা যদি খেয়াল করেন, কাবাকে বদরুদ্দুজা তুম পে করোড়ৌ দুরুদ, এখানে বদরুদ্দুজার মধ্যে আলিফ আছে। দ্বিতীয় পংক্তির মধ্যে শামসুদ্দোহা, এখানেও আলিফ আছে। এবার দ্বিতীয় আরেকটা লাইন পড়ি, और कोई गायब किया तुमसे नहा हु वाला जब न खुदा ही छुपा तुम पे करो रौ दरूद। এখানে প্রথম এবং দ্বিতীয় লাইনের মধ্যে আলিফ আছে। দিল করা ঠান্ডা মেরা ওয়াকফে পা চাঁদ সা, আলিফ আছে। সিনে পে রাখ দো জরা তুম পে করো রৌ দরুদ, এখানেও প্রথম এবং দ্বিতীয় লাইনের মধ্যে আলিফ আছে। এভাবে তিনি আলিফ নিয়ে দরুদে দরুদ কসিদায়ে দুরুদিয়ার মধ্যে 6টা তিনি শের লিখেছেন। এবার আসুন বা নিয়ে লিখেছেন 2টা, আমি একটা পড়ছি। জাত হুই ইন্তেখাব ওয়াসফ হুই লাজবাব নাম হুয়া মুস্তাফা তুম পে করো রৌ দরুদ, এখানে বা রয়েছে। অনুরূপভাবে তিনি প্রত্যেকটা হরফ এনেছেন। মিম, এই মিমকে নিয়ে তিনি প্রায় 6টা শের লিখেছেন। আমি একটি পড়ছি, হলকা হাকিম হুতুম রিজিক কাসম হুতুম তুমসে মিলা জু মিলা তুম পে করো রৌ দরুদ, এই প্রত্যেকটা শেষে মিম রয়েছে। অনুরূপভাবে একদম লাস্ট যেটা পড়তে চাচ্ছিলাম, আলা হযরত একেবারে শেষ পর্যায়ে তিনি 2টা শের এনেছেন ইয়া দিয়ে, আঁক আতা কিজিয়ে, যে শেরটা লেখার সাথে সাথে আলা হযরত সচক্ষে কুলা চোখে জাগ্রত অবস্থায় রাসূলের দিদার নসিব করেছেন। आंख आता कीजिए उसमें दिया दीजिए जलवा करीब आ गया तुम पे करो रौ दरूद। लास्ट তিনি কি বলছেন দেখুন, কাম বলে লিজিয়ে, ইয়া আছে এখানে, কাম বলে লিজিয়ে তুমকে জু রাজি করে ঠিক হো নাম রাজা তুম পে করো রৌ দরুদ। আলা হযরত আফাদ মুস্তাক শেখ হাস্তি করেছেন। আমি শেষ পর্যায়ে এসে আমি ধন্যবাদ জানাই আলা হযরত বাংলাদেশ আলা হযরত কনফারেন্স, যেটা আজকে আলা হযরত কনফারেন্স যেটা হচ্ছে, আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই। আমি একটি কথা না বললেই নয়, গবেষণা যখন শুরু করি তখন আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের মান্যবর সভাপতি সাহেব, ওনার সাথে আমি সাক্ষাৎ করি। বাসা ছিল মুরাদপুর মনে হয়। তিনি আমাকে সাদরে গ্রহণ করলেন এবং অনেক দিক নসিহত দিলেন। তো উনি আমাকে আলা হযরতের উপর কিছু কিতাব দিয়েছেন। তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আল মুখতার। আলা ফাউন্ডেশন বাংলাদেশ, এই ফাউন্ডেশন অধীনে যে প্রতি বছর কনফারেন্স হয়, সেই আলোকে যে একটা বের হচ্ছে, এবারও বের হয়েছে, সেটা আমাকে তিনি হাতে তুলে দেন, যেটা আমার অনেক উপকারে আসে এবং আমার গবেষণার মধ্যে এই কিছু কিছু তথ্য আমি এই আল মুখতার থেকে টেনেছি। এবং তিনি হুজুরের আমাদের অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রাজবি সাহেবের অনেক লেখা গ্রন্থ আমি অধ্যয়ন করেছি, যেগুলো আমার কাজে এসেছে। আমি মনে করি উনি যদি প্রথম চেষ্টা করতেন বা এখনো যদি করেন, আলা হযরতের উপর ওনাকেই পিএইচডি ডিগ্রি দিতে হয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ সকল সদস্যবৃন্দকে অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। পরিশেষে মঞ্চে যিনি বসা আছেন আমার উস্তাদ আসাতেজা শেখ আল মুআক্কার আল ফকিহুন নবীল আল্লাযী মিন উলামায়ে ফাতাকিল শেখুল জামিয়া মুদির জামিয়া হুজুর আল্লামা মুফতি মিল্লাত মুফতি ওসির রহমান আল কাদরি সাহেব কদমাকু আলা আনাইহি ওয়া রাসি, হুজুরের দোয়া কামনা করে সবার কাছে দোয়া দরখাস্ত রেখে আমার বক্তব্য ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।